কি বলো কি তো কাশছো কেন? সন্তোষ দেশ থেকে কাকে পাঠিয়েছে? আরে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? জলটা নিয়েছো? কি হলো কি? আরে চিন্তা করার কিছু নেই, কাশি তো বার্ধক্যের নিত্য সাথী, এই যত্ন করে রাখতে হয়। বসো তো, বসো। চুপ করো তো তুমি। তা তো কাশিটা বাড়লো কেন? ঠান্ডা লাগিয়েছো নিশ্চয়ই। না জলটা খাও। দাদাবাবু তো সারা রাত ঘুমন না, সারা রাত জেগে থাকেন আর ওই আপন মনে কি সব আবল তাবল বকে যান। আচ্ছা এরপর শরীর খারাপ হলে দাদা আমাকে বলবে না? রতন, আমি দেখেছি। আরে দেখেছিস, বেশ করেছিস। আর কিছু করতে হবে না, যা এখন শিবু একদিন পরে এলো, চাটা দে, সব বলতে হয় কেন? চা। বসো শিবু, বসো। শঙ্কর দা তুমি দেখো, বাইরে সব শান্ত আর ভেতরে প্রচন্ড ঝড় চলেছে, শরীর তো বেঁকে বসবে। শিবু, বলো। তুমি যে হঠাৎ চলে এলে, কেউ কিছু বললো না? না আমি কাউকে কিছু বলে আসিনি, বললাম একটু বেরোচ্ছি তাই বলে চলে এলাম। সংসারটা সামলাও শিবানী, আবেগে ভেসে যাওয়ার বয়স আমাদের নেই, সেটা উচিত নয়। সব আমাকে বইতে দাও। যীশু খ্রিস্ট যেমন নিজের ক্রস নিজেই বহন করেছেন, আমাকে আজ নিজেকেই বহন করতে হবে আমার ক্রস। শঙ্করদা, তুমি আজ ভার মুক্ত, সব দায় সব ভার আমার, আজ আমার শিবানী। এত ভেঙে পড়ছো কেন শঙ্করদা? তোমাকে তো এতদিন আমি শক্ত মনের মানুষ ভেবেছি। সব থেকে শক্ত মানুষও ভাঙে, সব থেকে সাহসী যোদ্ধা ভয় পায়। একবার একবার ভাবো তো, যে একটা ব্যাচেলর, যে তিন কুলে কেউ নেই, সে হঠাৎ জানতে পারলো যে তার ছেলে আছে। যাকে সে প্রেয়সী বলে জানতো, সে তার প্রেয়সী প্রেমিকা নয়, সে তার সন্তানের মা, সে তো স্ত্রী হলো। শঙ্করদা চুপ করো, চুপ করো, চুপ করো। শিবানী আমার কেউ না, অথচ সে আমার সন্তানের মা। আমার ছেলে আছে, সে আমার নয়। তাকে গিয়ে আমি কোনোদিন বলতে পারবো না যে তুই আমার ছেলে, তুমি আমার বুড়ো বয়সের লাঠি। দেখো শিবানী, দেখো, ছেলের কথা বলতে গায়ে আমার কাঁটা দিচ্ছে। আমার ছেলে। আচ্ছা শঙ্করদা, তুমি তো সবসময় আমাকে বলো শান্ত থাকতে, তাহলে তুমি কেন এমন করছো? তোমাকে শান্ত থাকতে বলেছি তার কারণ তোমার একটা সংসার আছে। রবি, লতা, দিয়া, সোনা, এরা তো ভেসে যাবে তুমি যদি অশান্ত হও। কিন্তু আমার কি আছে? আমি তো একা মানুষ, আমার তো বাঁচাবার কিছু নেই, আমার তো আগলাবার কিছু নেই। আমি রোহিতকে সব কথা বলে দেবো, সব। কি বললে? শঙ্কর চৌধুরী তার বাবা? আমি বাবা, সে আমার ছেলে, আমার বংশধর, আমারই রক্ত বইছে তার শরীরে। সত্যি সে তো আমারই মতো দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। একই রকম বাবা ছেলে। জানো, সত্যি ইচ্ছে করছে সব বলে দিই, সব বলে দিই, তারপর দেখা যাবে, যা হবার হবে। বারবার মরার চেয়ে একবার মরাই তো ভালো। না 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 না, এসব কি বলছি, এইসব কি বলছি আমি? তাহলে তো সবকিছু রটবারট হয়ে যাবে। শঙ্করদা, শঙ্করদা, কি হলো দাদাবাবু? শঙ্করদা, আমি তো তোমার পাশে আছি শঙ্করদা। আমরা দুই বুড়ো বুড়ি দুঃখটা ভাগ করে নেব। রোহিতের একটা পা কাঠের, কেন জানো? অ্যাক্সিডেন্ট হয়েছিল। না, শোনি কথাটা, মরে পুত্র জনকের পাপে, আমার পাপে আজ রোহিত মরছে। সেই পাপ, সেই পাপ। আমি যদিও বেরোতে পারলাম, তুমি ঢুকছো এবার। আমি পালিয়েছিলাম রাগে দুঃখে অপমানে রামপুর থেকে। পালানো যে পাপ। তুমি আজ এসো শিবু, বাড়িতে ফিরে যাও।
তুমি একটু শান্ত হও শঙ্করদা, একটু শান্ত হও। সীমা অংশুমান ওরা এসে পড়বে ওদের সামনে, ঠিক। যাই শঙ্করদা, পারলে ভালো থেকো। আর একটা কথা মনে রেখো, তোমার কিছু হলে কিন্তু এই শিবানী আর বাঁচবে না। কি গো, হাত মুখ ধোবে না? কত আর বাইরের ময়লা সাফ করব, ভেতরটা তো পরিষ্কার করতেই পারছি না। তোমার তোমার বড় মাসে না গোদের ওপর বিষ ফোড়া। আসলে কি জানো সীমা, যখন পালিয়ে পালিয়ে বেড়াতাম তখন লোকে এত সন্দেহ করেছে, লোকে সন্দেহ ভরা চোখ দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে। তো এখন তো আমি নিজেই সেই সন্দেহ যে করছি আমি কাউকে, এই বিষটা ভেতরে সহ্য হচ্ছে না, জাস্ট সহ্য হচ্ছে না আমার। মানে কি বলতে চাইছো তুমি? দেখ, মুখ ঘুরিও না, আমার কথার উত্তর দাও। আমার চেয়ে কিংশুক তোমাকে অনেক বেশি ভালোবাসে। আবার শুরু হলো সেই এক কথা। কিন্তু কথাটা কি আমি ভুল বলেছি? হ্যাঁ বলেছ, 100 বার ভুল। তুমি আমার স্বামী আর কিংশুক কিংশুক আমার ভালো বন্ধু, এর মধ্যে তুলনাটা আসছে কোথা থেকে? তোমার চেয়ে কিংশুক আমাকে বেশি ভালোবাসে, এই কথাটাই না উঠছে কোথা থেকে আমি বুঝতে পারছি না। সত্যি করে বলো তো সীমা, আমার আর কিংশুকের মধ্যে পার্থক্য কতটুকু? ওই স্মৃতিতে সিঁদুরটা, ব্যাস ওটা মুছে ফেলো, দেখবে কিংশুকের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। মুছেই তো ফেলেছিলাম অংশ, তখন কিংশুক পাশে এসেছিল। আজ যখন আবার পড়ে নিয়েছি তখন ভালোবাসা শুধু রয়ে গেছে মধুর স্মৃতির মতো। মধুর স্মৃতি, মধুর স্মৃতি, সেই মধুর স্মৃতি সম্বল করে তুমি বেঁচে যাবে, তুমি পার পেয়ে যাবে। আর আমি 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 তো আবার সেই আমার অনিশ্চিত জীবনে। মানে তোমার কি মনে হয় না যে এই যে হাত কড়া বেঁধে তোমাকে কিংশুক নিয়ে গেল, নিছক কি একটা আইবস? কি 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 বলতে চাইছো বলো তো, পরিষ্কার করে বলো। আচ্ছা সীমা, তোমার একবার মনে হচ্ছে না কি চমৎকার নাটকটা সাজিয়েছে কিংশুক? ওয়ান্ডারফুলি। তোমাকে অ্যারেস্ট করে প্রমাণ করতে চাইলো যে ও কতটা নিরপেক্ষ। কেন তোমাকে অ্যারেস্ট করলো হঠাৎ? কেন এবার 7 তাড়াতাড়ি ছেড়ে দিল কেন? না, কারণ একটা আছে। কারণটা হচ্ছে এবার আমার পালা। রনি গুপ্তার জবানবন্দির ভিত্তিতে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে আমাকে অ্যারেস্ট করেছিল। প্যাটেলের কোনো কুকর্মের সঙ্গে আমি জড়িত ছিলাম না। মেবি, তাতে কি? তুমি বিরাট বড় সাক্ষী। তোমাকে কি এত সহজে ছেড়ে রাখা যায় সীমা? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো, আমি ফিরে আসাতে তুমি একদম খুশি নাও। তুমি আমাকে বারবার বলছিলে না বিপদ আসবে বিপদ আসবে, শঙ্কর কাকুর এখানে নিয়ে এসে রাখলে। কেন রাখলে? আমি তো বাড়িতেই থাকতে পারতাম। থাকতে পারতে, কিন্তু আমার বৃদ্ধ বাবা মা চোখের সামনে পুলিশ তোমাকে ধরে টানা হেঁচড়া করতো, তারা সে তাকে তাকে দেখতো, অসুস্থ হয়ে পড়তো। তুমি কি সেটাই চাও? কখনোই না।
তার মানে তুমি ধরেই নিয়েছো যে আমি অ্যারেস্টেড হতে পারি আবার? মানে আমি অ্যারেস্টেড হলেই তোমার শান্তি, তাই তো? তুমি কেন বুঝতে পারছো না সীমা? তোমার যে অ্যাডভান্টেজটা আছে আমার সেটা নেই। কিংসুক বিশ্বাস আমাকে বাঁচাতে এগিয়ে আসতে নাও পারে, তখন তো তুমি আবার একা। আবার আবার হারিয়ে ফিরে পাওয়া তো। আমি তোমাকে আর হারাতে চাই না সীমা। বিশ্বাস করো, আমি নির্বাসনে আর যেতে চাইছি না। পারবো না। আমার নির্বাসনে যেতে খুব ভয় করে, খুব ভয় করে, খুব ভয় করে। রুবু, কি হলো? এরকম করে তুই চুপ করে বসে থাকবি? খেতে যাবি না? কি আশ্চর্য রুবু, এরকম করলে শরীর থাকবে? আচ্ছা, আমি কত কি নিজের হাতে রান্না করলাম, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম করলে আমি কিন্তু ভীষণ রেগে যাব। রুবু, কি হয়েছে তোর? এরকম অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। চল ওঠ, ওঠ বলছি, চল ওঠ। এই তো ভালো মা। কি ভালো? এভাবে বসে থেকে থেকে শরীর পাত করা ভালো? আমি কোনো কথা জানতে চাই না, চলো। এ কি, এইভাবে পাটা খুলে বসে আছিস? এটাই তো সত্যি মা, কি সত্যি? আমার একটা পা নেই। চেঁচিয়ে কি সত্যিটা ঢাকা যায় মা? আমি সত্যিটা ঢাকতে চাইছি, তোকে কে বললো? আমি শুধু চাইছি যে তুই উঠে আবার স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু কর। না মা, সেটা আর সম্ভব না। তুই ক্রাচ নিয়েছিস কেন? আমার কথার উত্তর দে, তুই ক্রাচ নিয়েছিস কেন? আর কতদিন আলমারিতে লুকিয়ে রাখবো মা? যে কথা কেউ জানতো না, আজ অলির জন্য সেই কথা আমাকে বলতে হলো। সবাই জেনে গেছে মা, সবাই জেনে গেছে। ঠিকই তো করেছিস তুই, তুই তো কোনো ভুল করিসনি। না বললে অলি তো ভুল বুঝতো তোকে। মা, মা, অলিকে আমি ধরতে পারলাম না মা। আমি একটা ইউজলেস। রুবু, আমি এই মানুষ করেছি তোকে? তোর অ্যাক্সিডেন্টের পর তোর সঙ্গে আমিও দিন রাত এক করে দিইনি? ফেলে দে এই কাজ, ফেলে দে তুই। না মা, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আমার নেই মা। এটা তুই কি বলছিস বাবা? সমুদ্র পার হয়ে এসে শেষকালে তুই কিনারায় ডুববি?
ফিরে এসেছে মা। আমার ভালোবাসা আবার ফিরে এসেছে। আমি কেন এসেছো? দয়া দেখাতে এসেছো? না, আসলে করুণা করুণা করতে এসেছো? আমাকে এতদিন যা ভেবে এসেছো আমি তাই। ডিবচ, চরিত্রহীন, নারী আসক্ত, বিকৃত মন, পারভার্ট। রোহিত, আমি মালা সেনের কাছে শুনে দুঃখ পেয়ে চলে এসেছে। আরে ল্যাংড়াটাকে কি ভুল ভেবেছিলাম। রুবু, কি বলছিস কি তুই? এবার তো তাই বলবে সবাই। মৈত্রী, চলে যাও। না মৈত্রী, তুমি থাকো। রুবু, ও কি বলতে এসেছে সেটা তো আগে শোন। আমার শোনার দিন শেষ। এবার আমি বলবো, সবাই শুনবে।